কৈলাসে কে থাকে মায়েরা? কৈলাসে ভোলানাথ থাকে। এবার ভোলানাথের কথা একটু মন দিয়ে শোনো। আজকের দিনে তোমরা যদি ভোলানাথের কথা যদি মন ভরে শুনতে পারো, হয়তো ভোলানাথের কৃপা আজকেই হয়ে যেতে পারে। কৈলাস পর্বতে অতি মনোহরে ওই বসে আছে ভব ভোলা ভোলা কৈলাস পর্বতে অতি মনোহরে সবার কথা কবু শুনি না, যার দণ্ডে দণ্ডে অনবরত এমন বৈষ্ণবের কথা কবু শোনে না। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছি ভগবান। খুব মন দিয়ে শুনবে মায়েরা, এই লীলা বড় ভজনের লীলা। যদি প্রথম থেকে মন দিয়ে শোনো একদম পরিষ্কার হয়ে যাবে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভবভোলা, মানে কৈলাস পর্বত আলো করে দেবাদিদেব মহাদেব যোগাসনে বসে আছেন। আর ভোলানাথ বসে বসে কি করছেন? ও যার মুখে রাঙনা ও যার মুখে ভোলানাথ জপে অবিরাম ও যার মুখে জপে গলাতে হারের মালা, গলাতে হারের ও যার মুখে রাম জপে অবিরা গলাতে হারের মালা, গলাতে হারের মালা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভবভোলা। ভোলানাথ কৈলাস পর্বত আলো করে বসে আছেন। আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি আমরা কি করি? পরনিন্দা পরচর্চা, এর বউ ভালো নয়, ছেলে ভালো নয়, বৌমার সঙ্গে শাশুড়ির ঝগড়া হচ্ছে, এগুলো করে বেড়ায়। জয় রাধে। কিন্তু ভোলানাথ আজকে কৈলাস পর্বতে বসে বসে মুখে রাম নাম জপ করছেন। এগো মায়েরা, তোমাদের মনে প্রশ্ন জাগে না? আমরা ত্রিজগতে তিনজন দেবতার নাম সবচেয়ে উপরে দেখতে পাই, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তাহলে ভোলানাথ এত বড় দেবতা হয়ে রামের নাম কেন জপ করছেন? তিনি তো নিজেই ভগবান, তো রামের নাম জপ করার কি দরকার ছিল? শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিবের রিলেশন আপনি ত্রিজগতে কোথাও বলবেন না। জয় রাধে। তাহলে শিবের গুরু রাম আর রামের গুরু শিব হলো কি করে? এটা আমাদেরকে জানতে হবে। কৈলাস পর্বতে হর আর গৌরী বসে আছে। হর মানে ভোলানাথ আর গৌরী মানে পার্বতী। আজকে ভোলানাথ যেই না বসে আছে, পার্বতী হঠাৎ লক্ষ্য করলো ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বললেন, স্বামী